কোনটা ছেড়ে কোনটা খাবো, শেষ পর্যন্ত সবাই তো ডালা ছেড়ে আমরা প্লেট নিয়ে টানাটানি শুরু করেছিলাম যে যার যার প্লেটে আগে থেকে মজার খাবারগুলো তুলে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এটি ছিল আমার ঈদ রান্নার 4th আইটেম। আপনারা দেখেছেন আমার ফার্স্ট আইটেম ছিল চিকেন রোস্ট, সেকেন্ড ছিল বিফ, থার্ড ইলিশ এবং ফোর্থ হচ্ছে ডিম কোরমা। আসলে অন্যান্য সময় যেটা হয়, কখনো কোনো গেস্টকে দাওয়াত দিলে বা নিজেরা যদি বাসায় গেট টুগেদার করে খাই, অন্যান্য আইটেমের পাশাপাশি ডিম কোরমাটা করলে ডিমটা থেকে যায়, পরে একদিন বা দুদিন পর গরম করে করে খেতে হয়। বাট এবার যেটা হয়েছে, এই ডিমের কোরমাটাও কিন্তু আমার থেকে যায়নি, সবাই অসম্ভব মজা করে খেয়েছিল। যাই হোক, ডিমগুলোকে সুন্দরভাবে ছিলিয়ে নিয়ে আর ছিলতে গিয়েও কিন্তু খুব মজা পেয়েছিলাম। মাঝে মাঝে ডিম ছিলতে গেলে যে এত রাগ আসে, ডিমের খোসার সাথেই অনেকটুকু চলে যায়। তারপর যেটা করলাম, আমি কড়াই বসিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়েছি যেন তেল ছিটকে না আসে, তারপর ডিমগুলোকে দিয়ে দিলাম। আর এখানে যেটা করব, ছোট্ট একটা ট্রিক্স মেনটেন করব। এখানে ডিমগুলোকে আমি খুব বেশি ভাজবো না, কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় ডিমগুলোকে অনেকেই একটু কালারটাকে চেঞ্জ করার জন্য লাল লাল করে ভেজে নেয়, তখন কিন্তু ডিমের বাইরের অংশটা একেবারে প্লাস্টিকের মতো হয়ে যায়, খেতে একদমই মজা লাগে না। আমি জাস্ট হালকা একটুখানি তেলে দিয়ে আমি উঠিয়ে নিয়েছি যেন ডিমটা একেবারে সফট থাকে। তারপর ডিমটা তুলে নিয়ে সেখানে কিছু গরম মশলা দিয়ে, পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল লাল কিংবা বেরেস্তা করিনি, কারণ আমার বেরেস্তা আলাদাভাবে করা আছে, আমি চিকেন রোস্টের জন্য করে নিয়েছিলাম। সেখান থেকে আমি কিছু গার্নিশে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজ বাটাটা একটু দিয়েছি যেন গ্রেভিটা একটু ঘন হয়। তারপর এর মধ্যে আমি আবার কাঁচামরিচ বাটাও দিয়েছিলাম, কারণ আমি আলাদা করে শুকনো মরিচের গুঁড়া দিব না। শুকনো মরিচের গুঁড়া দিলে আমার কাছে মনে হয় কোরমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা ভাবটা থাকবে না। আর কোরমায় সাদা ভাবটা আমার ভীষণ পছন্দ, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও সুস্বাদু হয়। তারপর এগুলো কষানোর পর দিয়ে দিচ্ছি হালকা গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। সবকিছুকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম সবগুলো ডিম। এরই মধ্যে কিন্তু আমি লবণটাও অ্যাড করে দিয়েছি। তো তারপর ডিমটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব দই। দইটা সবসময় না দিলেও চলে, বাট আমি মাঝে মাঝে দিই যদি বাসায় থাকে। আর ডিম কোরমাতে মিষ্টি দইটা ইউজ করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বাসায় যদি মিষ্টি দই থাকে, আমি কিন্তু ডিম কোরমাতে একটুখানি মিষ্টি দইও অ্যাড করে দিই। তো ভালোভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম দই। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। শুধুমাত্র বাদাম বাটা না, সেখানে বাদাম, কিশমিশ, পোস্তদানা সবকিছু বাটা আছে। তো আমি সেগুলোকে নিয়ে পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। তারপর যেটা দিলাম, পানির পরিবর্তে দিয়ে দিলাম অনেকগুলো লিকুইড দুধ। এখানে আমি ইউজ করেছি গরুর দুধ। তারপর গরুর দুধের সাথেই যেন কি একটা মশলা দিয়েছি, হয়তো বা কোনো একটা মশলার টেস্ট বুঝে আবার ব্যালেন্স করার জন্য বাড়তি দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, আর তারপর দিলাম শাহি ফ্লেভার পাওয়ার জন্য ঘি, এবং সব শেষে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এবং তার উপর দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার পারফেক্ট ডিমের কোরমা অলরেডি রেডি। কি যে সুন্দর করে টকবক টকবক করছিল, মাশাআল্লাহ। পারফেক্ট ডিমের কোরমা রেডি। আল্লাহর রহমতে এবার ঈদের প্রত্যেকটি আইটেম এত সুন্দর হয়েছিল, রান্না করে নিজের কাছেই অনেক স্যাটিসফাইড লাগছিল। তো আজ এখানেই রাখছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।